মালদার কালিয়াচক এসডিপিও অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এক বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে গুলি করে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো এলাকায়। স্থানীয়দের অনুমান ছিনতাইকারী দুষ্কৃতীরাই তাকে গুলি করে খুন করেছে, যদিও খুনের কারণ নিয়ে এখনো ধন্দে রয়েছে পরিবার। একজন নিরীহ পাঁপড় বিক্রেতাকে কে বা কারা কেন গুলি করে খুন করলো তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে এলাকায়। জানা গেছে, দুষ্কৃতীদের গুলিতে মৃত পাঁপড় বিক্রেতার নাম আজহার মোমিন, বয়স 60 বছর, বাড়ি কালিয়াচকের জালালপুর অঞ্চলের ফতেখানি কামাত এলাকায়। তিনি পেশায় ছিলেন পাঁপড় বিক্রেতা, বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে পাঁপড় বিক্রি করতেন। সেই মতো মঙ্গলবার রাতেও তিনি পাঁপড় বিক্রি করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরার সময় জালালপুরের নিচের কাদি 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় প্রথমে ছিনতাইবাজ দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে খুন করে বলে অভিযোগ। ঘটনার পরপরই কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে। এদিকে বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে গুলি করে খুনের ঘটনায় পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবারবর্গ জানান, আজহার মোমিনের সঙ্গে কারো ঝগড়া বিবাদ ছিল না। তিনি পাঁপড় বিক্রির যৎ সামান্য আয়ে কোনো রকমের সংসার চালাতেন। তাই কে বা কারা কেন তাকে খুন করলো তা তারা বুঝে উঠতে পারছেন না। বলতে পারছি না কি জন্য হইলো। আমার স্বামী পাগল মনে করেন, আমার স্বামী পাগল, মাকে আর মতন স্বামী আর নাই। পাপড় বিক্রি করতেছিল, বাড়ি আসলো 9:30 সাড়ে 8টার দিকে আসলো। এভাবে গলি করে আছে, 9:30 দিকে আমরা খবর পাইনি কি এরকম অবস্থা হয়েছে। আমার স্বামীকে 3টা গুলি করেছে মাথা দিয়ে। পাড়া গ্রামে কারোর সঙ্গে টুকু কত হয়নি। আমার স্বামীকে পাগল মনে করতে হয়, এরকম ধরনের লোক ছিল। কালকে পাঁপড় বেচতে গেছিল 3:30টার সময়, রাত্রে সে 8:15-তে ওখানে চলে এসছে। 8:30টার সময় ওকে গুলি করে দিয়েছে। কোনো শত্রুতা ছিল না, পাঁপড়ের ব্যবসা করে, জানেন তো পাঁপড়ে কত টাকা ইনকাম হবে, খুব যারা 500 টাকা না হয় 1000 টাকা। প্রতিদিনই যেত, সংসার চলতো। বুঝতেই পারছি না কিসের জন্য এগুলো করলো, চিন্তার জন্য করলো না কিসের জন্য করলো, আল্লাহ জানছে আর আমার শ্বশুর জানছে। মৃতের প্রতিবেশী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বৃদ্ধ আজহার মোমিন নির্বিবাদী মানুষ ছিলেন, কারো সঙ্গে তার কোনো রকম লেনদেন ছিল না। তা সত্ত্বেও কে বা কারা তাকে কেন খুন করলো তার সঠিক তদন্ত দাবি করছেন তারা। পার্শ্বে গ্রামে বসবাস করতো তিনি, দীর্ঘদিন থেকে বসবাস করছে, আমরা একসঙ্গে চলাফেরা করি। জীবনে কারো সঙ্গে কোনো রকম ঝুট ঝামেলা কিছুই দেখিনি আজ অবধি। কালকে রাত মোটামুটি 9টার সময় হঠাৎ ফোন আসে যে আজহার শেখকে কেউ বা কারা নিচের কানি রাস্তার ধারে গুলি করে মেরে দিয়েছে। ডেট সেখানে স্পট হয়ে গেছে। শুনলাম কি সে পাঁপড় বিক্রি হলো। আমরা হোশ বাহাল থেকে দেখছি সে পাঁপড়েরই ব্যবসা করে। আজ পর্যন্ত গ্রামের বা পার্শ্ববর্তী কেউ বলতে পারবে না কি আজহার শেখ কারো কোনো ক্ষতি করেছে। উনি মারাতে আমরা অত্যন্ত দুঃখিত ওর জন্য। আর একটা আমার প্রশাসনের কাছে আবেদন থাকবে কি যায় বা যারা এরকম নিরীহ মানুষটাকে হত্যা করেছে তাদের আমরা ফাঁসি দাবি করছি। একজন সাধারণ গরিব পাঁপড় বিক্রেতা, আপনারাও দেখবেন এখনও মাটির ঘরে বসবাস করে। একটাই ছেলে, কোনো রকম কারোর সঙ্গে কোনো শত্রুতা বা পারিবারিক কোনো লেনদেন বা বড় লেনদেন কোনো কিছুই ছিল না। এখন পর্যন্ত আমরা এটাই সন্দিহান অবস্থায় রয়েছি কী কারণে এই ঘটনাটা ঘটলো। এটাও আশ্চর্যজনক বিষয় যে জায়গায় হয়েছে সেখান থেকে এসডিপিও অফিস আমাদের যে রয়েছে সেটা ঢিলছোড়া দূরত্ব। কালকে রাত্রে আমিও ছিলাম, এসডিপিও স্যারও ছিল, পুলিশ অফিসার ও অন্যান্য অফিসার ছিল, অনেকগুলো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। এখন প্রশাসনিকভাবে তদন্ত চালাচ্ছে, দেখা যাক কি উঠে আসে। তবে আমরা এটার যে ভিতরের যে ঘটনাটা সেটা পুলিশ প্রশাসনের কাছে কাতর আবেদন যে তারা যেন সত্যটাকে তুলে ধরে। জমির পাট ঘরে মজুত করে রেখেছিলেন বাজারে বিক্রির উদ্দেশ্যে, কিন্তু বিক্রি করার আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল সমস্ত পাট সহ ঘরবাড়ি, যার জেরে কার্যত সর্বশান্ত হয়ে পড়ল এক কৃষক পরিবার। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা অঞ্চলের আশুটোলায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা পেশায় আব্দুল বাসিরের বাড়িতে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তার সমস্ত ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। সেই সঙ্গে ঘরে মজুদ 25 থেকে 30 কুইন্টাল পাট আগুনে পুড়ে নষ্ট হয়। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়, যার জেরে পরিবারটি কার্যত সর্বশান্ত হয়ে পড়ে। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন।
তাই ঘুরে দাঁড়াতে সরকারি সাহায্য সহযোগিতার জন্য তারা করুণ আবেদন জানান। আমার বাড়ি ঘরের যে সামান টামান ছিল সব জ্বলে পুড়ে গেছে, আর 25-30 কুইন্টাল মতো পাট ছিল, সেই পাটটা সমস্তই পুড়ে গেছে। এই তো যা দেখছেন কিছুটা আছে। আর এই সরকারের তরফ থেকে যদি আমাকে কিছু সহযোগিতা করা হয় তাহলে ভালো হয়, যেহেতু আমি ঠিক আধি করে জমিগুলো করেছি, চাষ করেছিলাম, বিক্রি টিক্রি করে টাকা পয়সা দিব মনে করেছিলাম, এরকম ধার পয়সা করে কাজ করেছিলাম, কিন্তু পাটটা আমার বাড়িতে আগুন লেগে পুড়ে যায়। জানলার উপর দিকের এটা করা আছে, লাগানো আছে, আর জানলার নিচের দিকটা খোলা অবস্থায় ছিল। আর বাড়ির এখানে গ্রিল লাগানো আছে, ওই দিকে গ্রিল লাগানো আছে। কি করে আগুন লাগলো? ওই জানলাটাই খোলা ছিল বাড়ির পূর্ব সাইডে। এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি আতঙ্ক দূর করতে তৃণমূলের এক সচেতনতামূলক শিবির হয়ে গেল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর অঞ্চলে। বুধবার নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের উদ্যোগে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো যদুপুর এলাকায়। উপস্থিত ছিলেন সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনি, কালিয়াচক 1 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি তৌসিফ আহমেদ, নওদা যদুপুর অঞ্চল তৃণমূল সভাপতি বকুল শেখ, অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান আব্দুল রাকিব, প্রাক্তন অঞ্চল প্রধান এসারউদ্দিন শেখ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এলাকার সাধারণ ভোটারদের এসআইআর সংক্রান্ত বিষয়ে সচেতন করেন। ভোটার তালিকা থেকে কোনো সাধারণ ভোটারের নাম বাদ যাবে না বলে তাদের আশ্বস্ত করেন। আমি এখানে এসে এখানকার লোকাল লিডিং পার্সন যারা এসআইআর ব্যাপারে কোঅপারেট করছে তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে যদুপুর অঞ্চলে প্রায় অ্যাবাভ 90% ফর্ম সাবমিটেড হয়ে গেছে, এবং যেগুলো হয়নি সেগুলো অনেকগুলো কারণ আছে, হয়তো মারা গেছে বা ওদের কোনো পেশাব করতে পারে না, সেগুলো বাদ আছে। তাছাড়া বোধহয় আর কোনো পেন্ডিং কেস এখানে কোনো হলো না, যদি থাকেও সেটা বলা হলো এবং তাদেরকে বলা হয়েছে আমাদের ভয়ের কোনো কারণ নেই। এটা হচ্ছে কোনো জেনুইন ভোটার বাদ যাবে না, এটি হচ্ছে গভর্নমেন্টের বা সকলের প্রচেষ্টা এবং সিদ্ধান্ত। সুতরাং আপনারা যারা ভোটার আছেন ওরা ঠিকভাবে থাকবেন এবং এটা নিয়ে কোনো ভয় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।